আমি জামাল খানে যে লাইব্রেরির ওখানে আসার সাথে সাথে সে আমাকে বলে এই যে অরিজিনাল আন্দোলনকারী, সে আমাকে ধরে এবং ফোনটা চেক করে ঠিক আছে, তাকে আমাকে প্রিজন বেনে তুলে। আমি যখনই আমরা শুনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আসতে দেওয়া হচ্ছে না, শাটল বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে বিকল্প পথ খুঁজে বাসে করে আসতে সময় ক্ষেপণ হচ্ছে। কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান শুভ, যার বাড়ি সন্দ্বীপে, সে আমাকে ওই সময় অ্যারেস্ট করেছিল। তার ডিউটি পড়ছিল ওই জামাল খানে 29শে জুলাই। এসআই মেহেদি হাসান শুভ, আমি যখন আসছিলাম 3টার দিকে, 2:56 ওই সময়ে, তখন কেউ আসেনি। আমি জামাল খানে যে লাইব্রেরির ওখানে আসার সাথে সাথে সে আমাকে বলে এই যে অরিজিনাল আন্দোলনকারী, সে আমাকে ধরে এবং ফোনটা চেক করে ঠিক আছে, তাকে আমাকে প্রিজন বেনে তুলে। আমি প্রিজন বেন থেকে ওই যে 29শে জুলাই আটক হয়ে পরে কোতোয়ালি থানায় নিয়ে যাই এবং রাতভর আমাদেরকে জেরা করে যে আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত আছি কিনা বা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি কিনা। বিশেষ করে তখন রাত 3টার দিকে আমাদেরকে বাসায় আমাদের মা বাবাকে ডাকা হয় এবং মুসলাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। তার ঠিক পরের দিনেই ছিল আমাদের কোর্ট বিল্ডিংয়ের যে আন্দোলন, সেটি মোটামুটি বলতে গেলে পুরো মাস জুড়েই এক দিন আমাদের ভাইকে হারানোর বেদনা, আরেক দিন একটা কিছু অর্জন হওয়ার সাহসটুকু, সেটা আমাদেরকে দৃঢ়তাভাবে ওই 5 আগস্টে যে বা 36শে জুলাইয়ের যে অনুপ্রেরণা, সেটা আমাদেরকে দিয়েছিল। এবং একটা ফ্যাসিস্ট সরকার যে হাসিনা দীর্ঘদিন ধরে, দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, বৈষম্যের মধ্যে যে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখানে মুখ্য ভূমিকা রেখেছিল। সেটা হলো চট্টগ্রামের যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বিশেষ করে আইআইইউসি, সেখানে আমাদের চৌধুরী সিয়াম ইলাহি নামে একটা সমন্বয়ক আছে। তারপরে ইস্ট ডেল্টা আউদান ইউনিভার্সিটি, এরপরে ইউসিটিসি, ইউএসটিসি, আমরা মোটামুটি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, যখনই আমরা শুনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আসতে দেওয়া হচ্ছে না, শাটল বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে বিকল্প পথ খুঁজে বাসে করে আসতে সময় ক্ষেপণ হচ্ছে, তখন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একীভূত হয়ে কিন্তু ওই আন্দোলনটাকে চালিয়ে নেওয়ার জন্য একটা কী করেছিলাম, মানে দৃঢ়ভাবে স্থির মনে আমরা সৃষ্টি করেছিলাম এবং একটা গ্রুপও করেছিলাম বৈষম্যী ছাত্রদের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে। এখন বিষয়টা হচ্ছে 1 বছর হয়ে গেল, আমাদের প্রাপ্তির প্রত্যাশাটুকু কতটুকু। আমরা চেয়েছিলাম যারা ফেসিবাদ কায়েম করেছিল দীর্ঘ 15 বছর, তাদের শাসনের অবসান হওয়ার পরে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, কিন্তু প্রত্যক্ষভাবে আমরা একেবারে দেখতে যদি পাই, আসলে তেমন কোনো অগ্রগতি আমরা দেখেছি বলে মনে হয় না। পুলিশ প্রশাসনকে আমরা না জানানো পর্যন্ত তারা ওই যে ফেসিস্ট সরকারের আমলে যারা খুন খারাপির সাথে জড়িত ছিল, যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, যারা মবের সাথে জড়িত ছিল, যারা বিনা বিচারে মানুষদেরকে নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদেরকে ওইভাবে ধরার আসলে কোনো নিজে থেকে উৎসাহিত হয়ে প্রশাসন করছে না। এখন আমরা এই জায়গায় ব্যর্থতা অনুভব করি। বিগত সময়ে আমাদের নামে কোনো মামলা না থাকার পরেও আমাদেরকে বাসায় গিয়ে হয়রানি করতো, আমাদেরকে অ্যারেস্ট করতো। তাহলে কি তখন কি ওয়ারেন্ট ছিল? তখনকার সময় তখন কি ওয়ারেন্ট ছিল? তখন তো পুলিশ বলেনি যে আপনার নামে ওয়ারেন্ট নাই, আপনাকে নিয়ে যাওয়া হবে না। তখন তো নিয়ে গেছে। তাহলে ঠিক এখন কেন পুলিশের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে তার নামে কোনো মামলা নাই, সে আওয়ামী লীগ করলেও তার নামে কোনো ওয়ারেন্ট, এটা কেন শুনতে হচ্ছে? আগে তো বলেন নাই যে আপনি ছাত্রদল করেন, আপনি শিবির করেন, আপনি সরকার বিরোধী কোনো প্রোগ্রাম করেন, আপনার নামে কোনো মামলা নেই, আপনাকে ধরতে পারবো না। সেটা তো করেন নাই, ধরে নিয়ে গেছেন, তারপরে মামলা দিয়েছেন, এরপরে যা যা করেন তা করছেন। তাহলে এখন কেন ধরতে পারছেন না? সেটি আমাদের একটা খুবই প্রত্যাশার জায়গা খেয়ে এখানে শূন্যস্থান দাঁড় করায়। আরেকটা বিষয় হলো, আওয়ামী লীগকে ব্যান করার পরে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল কি, মোটা দাগে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, একেবারে ঢালাও পাবে না, মোটা দাগে অন্তত তাদের শাস্তিটুকু আমাদের চোখে একটু দেখান। কিন্তু সেটিও আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা পাইনি, সেটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা।